জাস্ট আউট অফ কন্ট্রোল ছিল, মদ খেয়ে মাতাল হয়েছিল। রোলেক্সও অনেকের স্বপ্ন, সো রোলেক্স কিন্তু অনেক দামি একটা ওয়াচ। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের আলোচিত সমালোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা আক্তার ফারহাদ নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে লায়লার করা একটি মামলায় মামুনকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মামলার অভিযোগে লায়লা জানিয়েছেন, প্রিন্স মামুনের সঙ্গে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন। ৯ জুন লায়লার করা মামলার প্রেক্ষিতে মামুন কুমিল্লায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশ কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশকে তাকে গ্রেপ্তার করতে একটি রিকুইজিশন পাঠায়। এরপর দাউদকান্দির টোল প্লাজায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় টিকটকার মামুনকে। এর প্রায় ৩ ঘন্টা পর ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি টিম সেখানে পৌঁছালে দাউদকান্দি থানা পুলিশ মামুনকে হস্তান্তর করে। মঙ্গলবার ১১ জুন ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে তাকে। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামুনের ঢাকায় থাকার মতো জায়গা না থাকায় ও তার সাথে প্রেমের সম্পর্ক থাকায় এবং বিয়ে করার কথা জানানোর পর লায়লা মামুনকে তার বাসায় থাকার অনুমতি দেন। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে শুরু করেন। সেদিন থেকেই একই রুমে থাকতেন লায়লা ও মামুন। তখন থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে মামুন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন তাকে বিবাহের প্রলোভনে আবার ধর্ষণ করেন। এরপর বিয়ের বিষয়ে কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে লায়লাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগাল করেন বলে জানান লায়লা। এর আগেও মামুনের এলোপাতাড়ি মারধরের কারণে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন লায়লা। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, আসামি মামুন বন্ধুদের সাথে মদ্যপান করতে যাওয়ার বিষয় লায়লা জানতে পারায় তিনি মামুনকে বাসার বাইরে যেতে নিষেধ করলে সে উত্তেজিত হয়ে লায়লাকে গালাগাল করতে থাকেন। লায়লা তার প্রতিবাদ করলে মামুনের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে লায়লার মুখমণ্ডল সহ ২ চোখের নিচে, উপরে ও মাথায় জখম হয়। পরে মামুন লায়লাকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে রাস্তায় নিয়ে যান। সেই ঘটনায় আদালতে হাজির হয়ে ১,০০০ টাকা মুচলেকা দিয়ে জামিন পান মামুন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।